হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজ করব ছোলার ভুনা। তো খুব সহজ আর খুব টেস্টি। এটা কিন্তু সন্ধ্যেবেলা মুড়ির সাথে খেতে জাস্ট জমে যাবে। তো চলো খুব সহজভাবে বানিয়ে নেবো। এখানে দেখো আগের দিন রাত্রেবেলা ছোলা ভিজিয়ে দিয়েছি, কিংবা তোমরা সকালে ভিজিয়ে দিয়ে সন্ধ্যেবেলা ভাজতে পারো। এখানে ভালো করে ধুয়ে সুন্দর করে নিয়ে চলে এসেছি। এখানে দেখো দুটো আলু, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর ছোলাটা ওদিকে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছিলাম, আবারও একবার ধুয়ে নেবো। আর এদিকে নিয়ে নেবো পেঁয়াজটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, এবারে আলুটাকে ছোটো ছোটো করে কেটে নেব। এই যে এখানে দেখো সুন্দর করে আলু ফালু সমস্ত কাটা হয়ে গেছে। আর এই ছোলাটা সিদ্ধ করে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি কুকারে ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোলাটা কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। ছোলা দেয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। হ্যাঁ, এবারে দিয়ে দেবো এর মধ্যে আলু। আলুগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নেবে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে এই ছোলার সাথে খেতে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর হলুদ গুঁড়ো দিয়ে কুকারের মুখটা বন্ধ করে 5টা সিটি মেরে নিয়েছি। সিটি মেরে নামিয়ে নিয়েছি। ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এদিকে যে ছোলার ভুনাটা বানিয়ে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, আর তোমরা যে যেমন লঙ্কা পছন্দ করো সে ঠিক সেরকমই দেবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। তোমরা চাইলে বেশি করেও পেঁয়াজ দিতে পারো, বেশি পেঁয়াজ দিলেও ভালো লাগবে। তো আমি এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম।
পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোলা আলু, যে কুকারে সিটি মেরে রেখেছিলাম সেইটা অবশ্যই একটু সিদ্ধ করে নেবে, তাহলে কিন্তু ভুনাটা খেতে খুবই ভালো লাগবে। মুড়ির সঙ্গে তো খেলে জাস্ট অসাধারণ লাগে খেতে। তো এই যে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তো এইরকম থাকবে। আর এই যে দেখো জল ঝরিয়ে রেখে দিয়েছি কুকারে সিটি মেরে। তারপরে এর মধ্যে এবারে আলু আর ছোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এই যে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আলু আর ছোলাটা এইভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবে। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, আর মুড়ির সঙ্গে খেতে তো ভীষণ ভালো লাগে। তো সন্ধেবেলা মুড়ির সাথে খেতে ভীষণই ভালো লাগে। তোমরা একবার হলেও বাড়িতে করবে, ভীষণই ভালো লাগবে। আর তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর খুব সুন্দর খেতেও হবে। তো এই যে এইভাবে খুব ভালো করে ভেজে নেবে। আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই যে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখো প্রায় হয়ে এসছে, আর একটুখানি হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। তো এই যে ছোলার ভুনাটা প্রায় রেডি হয়ে এসছে। এই যে দেখো রেডি হয়ে গেছে ছোলার ভুনা, গরম গরম। এটা কিন্তু মুড়ির সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে প্রতিদিনের মতো তোমাদের সামনে হাজির হবে।